আমি এমনই বলছি না যে জাতীয় পার্টি বিএনপি বা জামাত কারোর সঙ্গে জোটবদ্ধ হওয়ার খুব গভীর সিদ্ধান্তে আগাচ্ছে, তবে রাস্তা খোলা আছে। চিন্তা করে দেখেন, কয়েকদিন আগে আমি একটি আলোচনা আপনাদেরকে বলেছিলাম, শেষ প্রশ্নটা ছিল আমার যে যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচনে আসে, নির্বাচন যদি একটা হয়, অথবা এই গভর্নমেন্টের সময় যে নির্বাচন হওয়ার কথা না, পরিবেশ না হলেও সেটা নির্বাচন বলতে কিছু হবে না, কিন্তু একটা ফেয়ার নির্বাচন ইন ফিউচারে বাংলাদেশে আছে, অংশগ্রহণমূলক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এটা খুব দূর দেশের কাহিনী না, বা এটা ওই যে বলে যে এখনকার কিছু আতিপাতি নেতা যেগুলো নব্য গজিয়েছে যে 10 বছর 20 বছর আওয়ামী লীগ আসবে না, জাতীয় পার্টি আসবে না, আমরাই রাজত্ব করব, এগুলো দুঃস্বপ্ন। এগুলোই বরঞ্চ দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্ন আওয়ামী লীগও দেখেছে, শেষে দুঃস্বপ্নই বাস্তবে রূপ নিয়েছে। তো সেই ফেয়ার নির্বাচন হলে আমার প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি নির্বাচন করে ইন্ডিভিজুয়ালি, অথবা আওয়ামী লীগ জাতীয় পার্টি বা বিএনপি জাতীয় পার্টি যদি জোট করে, জামাতের অবস্থানটা কোথায় কি হবে? অনেকেই ধারণা করেন যে জামাত চতুর্থ বা পঞ্চমের জন্য ফাইট করতে পারে। তার আসন 2 থেকে 3টি, ইন্ডিভিজুয়াল ইলেকশন করলে, একক ইলেকশন করলে বাংলাদেশে 300-র মধ্যে 2 থেকে 3টি এখন পর্যন্ত টেকাতে পারে হয়তো। এর বাইরে এখনকার প্রেক্ষাপটে যে ওকে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রেখে একটা নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আমি এর আগেও কয়েকদিন আগে একটা আলোচনা বলেছি, শেষ খেলটা দেখানোর অপেক্ষায় জাতীয় পার্টি। ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নাই, তারপরে সবার আওয়ামী লীগের ভোট চাই, যে কোনোভাবে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজও করে যে তোমাদের নিব না, কিন্তু তোমাদের ভোটারদের আমাদের দিয়ে দাও, তোমাদের এইটা দিব সেটা দিব, এরকম দেনদরবা কিন্তু খুব চলছে। তো সেরকম জাতীয় পার্টি নিষিদ্ধের যে একটা বক্কচক্কর করলো মাঝে নূরকে দিয়ে, নুরুল হক নূরকে দিয়ে, এটা বোগাস, এটা নুরুল হক নূরের রাজনীতি খাওয়ার জন্য। এবং আমি সেদিনও বলেছি যে ওই ঘটনার মধ্যে দিয়ে নুরুল হক নূরের রাজনীতি এই বাংলাদেশে যতটুকু এগিয়েছিল ততটুকুই পিছিয়ে গেছে। অহেতুক তারা গণতন্ত্রের কথা বলে, তারা ফেসিবাদ বিরোধী কথা বলে, বাট ফেসিবাদী আচরণ হলো আওয়ামী লীগকে যদি বলে আওয়ামী লীগ চেয়েছিল বিএনপি নির্বাচনে থাকবে না, জামাতে ইসলামী নির্বাচনে থাকবে না, তারা এখন একই পথ শুধু বিএনপি আর জামাতে ইসলামের জায়গায় তারা জাতীয় পার্টি আর আওয়ামী লীগকে বেছে নিয়েছে। অ্যাটিচিউড তো একটাই, নেচার তো সেই একটাই। তো সেই দিক থেকে গিয়ে এবার জাতীয় পার্টির শেষ খেলা যদি বলি, জাতীয় পার্টি হতেই পারে দেশে রাজনীতি তো শেষ বলে কোনো কথা নেই। সে জামাত বিএনপি তো সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এবং আমি, আপনারা যারা আমার পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দেখতেন, পুরোনো চ্যানেল যেগুলো আমাদের হাতে নাই এখন, সেই চ্যানেলগুলোতে বেশ কিছু কন্টেন্ট আছে, সেখানে আমি একেবারে নাম উল্লেখ করে সোর্স ধরে বলেছি যে জাতীয় পার্টির কার কার সাথে বিএনপির কে কার মাধ্যমে যোগাযোগ রাখে। আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় থেকে এই লিয়াজোটা মেনটেন হচ্ছিল, বাট শেষ তক গিয়ে আওয়ামী লীগ গভর্নমেন্টের প্রেশারে, এবং আপনার বলা যেতে পারে যে শুধু আওয়ামী লীগ গভর্নমেন্ট বলতে কি বোঝায়, ভারত, ডিজিএফআই, এনএসআই সবাই মিলে এমনভাবে ধরেছে যে জেএম কাদেরের পক্ষে যান বাঁচাইতে হইলে আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাওয়া ছাড়া কোনো পথ ছিল না। এবং সেই নির্বাচনটা যে জাতীয় পার্টি, আপনি জাতীয় পার্টিকে দোষ দেবেন কি শুধু জেএম কাদেরকে দিয়ে? জাতীয় পার্টির তৃণমূলটা আছে, সেই তৃণমূলের 95% মানুষ বিট্রে করেছিল। তারা জিএম কাদেরের ডিসিশন পছন্দ করেনি, কিন্তু তারা জানতো যে জিএম কাদের ইচ্ছাকৃতভাবে এই সিদ্ধান্তে পা দিচ্ছেন না, যে কারণে সেই লিয়াজগুলো তখন মেনটেন করলেও সেগুলো ক্লিক করেনি। কিন্তু এখন প্রেক্ষাপট আলাদা, এবং জাতীয় পার্টিকে বাঁচতে হলে তাকে আর পরগাছা হিসেবে বাঁচার কোনো সুযোগ নেই। ওই আওয়ামী লীগের হয়ে কিছুদিন সার্ভিস করা, বা ধরেন এখন যে আলোচনাটা হয় যে বিএনপি তাকে চায়, কিন্তু জাতীয় পার্টি সেই আওয়ামী লীগের সাথে এক সময় যেরকম গেছে, এখন বিপদে পড়ে আবার যদি বিএনপির সঙ্গে যায়, তাহলে সেই আগের সেই গৃহপালিত দল হিসেবে সে থেকে যাবে। ফলে জামাতের সঙ্গে সে দরজা খোলা রাখছে স্বাভাবিকভাবেই। সেই খোলা রাখতে গিয়ে ধরেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ নাই এবং জামাত জাতীয় পার্টি জোট হলো, আওয়ামী লীগের ভোট কি আর এইবার গত 15 মাস যা গেছে, মির্জা ফখরুল যতই বলেন তাদের উপরে ভরসা রাখতে আওয়ামী লীগের লোকজনকে, যতই বলেন ফুলের টোকা পড়তে দেবেন না, একবার চুন খেয়ে আওয়ামী লীগের লোকের মুখ পুড়েছে। এবার দই দেখলে ভয় লাগে না? তারা জানে যে বিএনপি যতই এখন মিঠা মিঠা কথা বলুক, ক্ষমতায় বেরোলে পরে ঘেটিটা আগে ধরবে আওয়ামী লীগের, যেমন গত 15 মাস ধরেছে। ফলে যদি নির্বাচন হয়, যদি জাতীয় পার্টি মনে করে যে না বিএনপি না
আমি জোট করব জামাতে ইসলামীর সঙ্গে, তাহলে কিন্তু ভোটের হিসাব খুব ডিফারেন্ট। যেমন শুধুমাত্র উত্তরবঙ্গেই একচাটিয়াভাবে উত্তরবঙ্গে জাতীয় পার্টি জামাতের ভোট পাইলে পরে উত্তরবঙ্গের তো আপনার 33টা আসন, এই 33টা আসন অন্তত 2-1টা কোনোভাবে বিএনপি আনতে পারে কিনা। কারণ উত্তরবঙ্গে জামাতের একটা সলিড ভোট ব্যাংক আছে দক্ষিণবঙ্গ বা মধ্যবঙ্গের বাইরে, উত্তরবঙ্গে বেশি কম্পারেটিভলি কোনো কোনো জায়গায়। রংপুরে, বিশেষ করে রংপুর সদরও যদি আপনি বলেন বা রংপুর জেলা বলেন, সেখানে তার একটা সাংঘাতিক অবস্থা আজকে থেকে না, সেই 90-এর দশকেই তো ইসলামী ছাত্র শিবির কারমাইকেল কলেজে যেই শক্তি প্রদর্শন করেছে, এটা অন্য কোথাও করতো। তো তারা এখন বড় হয়ে গেছে না, তারা জামাত ইসলামী না, সেই শিবির। তো তারা আছে, সবাই জামাতের লোকজন ওখানে আছে। ফলে গণেশ উল্টায় যাবে বিএনপির জন্য। বিএনপির সামনে বিএনপি যে এখন যে ধুকে ধুকে কাঁদে, এই 1 বছর ডক্টর ইউনূসের চেহারায় জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখে, সেই কাদা সামনে আরও বেশি ভর করতে পারে জাতীয় পার্টি যদি পোল্ট্রিটা মেরে কোনোভাবে জামাত ইসলামের সঙ্গে জোট করে আওয়ামী লীগবিহীন নির্বাচনে অংশগ্রহণ করে। আর যদি জাতীয় পার্টিকে সমস্ত সম্মান দিয়ে, সমস্ত ভাগবাটোয়ারা দিয়ে তারপরে বিএনপি রাখতে পারে, তাহলে জামাতের খোঁজ পাওয়া খুব মুসিবত হবে। কারণ উত্তরবঙ্গ তো আছেই, উত্তরবঙ্গের পাশাপাশি সারা দেশেই একটা শক্ত অবস্থান আছে আপনার জাতীয় পার্টির সমর্থক গোষ্ঠীর। মানে আমি বুঝতে চাচ্ছি, তার সংগঠন না থাকলেও সাপোর্টার প্রতি পকেটে পকেটে কিছু না কিছু আছে, যে কোনো জায়গায় আপনি যে কোনো আসনে যান বাংলাদেশে। এর মধ্যে একটা খবর আমাদের নজর কেটেছে, যেখানে বিবিসি বলছে যে সুযোগ পেলে বিএনপি বা জামাতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি। ওই যে আমি বললাম যে শেষ একটা খেলা জাতীয় পার্টির হাতে যাবে, জাতীয় পার্টিকে আর নিষিদ্ধ করতে পারবে না, সে নিশ্চিত করার সময় শেষ। এবং জাতীয় পার্টি কিন্তু খোলস ছেড়ে বের হয়ে আসছে, প্রোগ্রাম করছে জিএম কাদের প্রতিনিয়ত। এবং এই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জিএম কাদেরই বলছে এই সরকারকে দিয়ে নির্বাচন হবে না, একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবে, এই সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই হবে না। বাংলাদেশের থেকে জিএম কাদের এবং তার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামাত ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো দলগুলো যখন নির্বাচনের মাঠে ব্যস্ত, তখন ভোটে অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি। অনিশ্চয়তা থাকলেও এরই মধ্যে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি। তারা বলছে, শেষ পর্যন্ত যদি ভোটে অংশ নেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল মেলে, তাহলে জোরে সোরে মাঠে নামবে তারা। জোরে মাঠে নামার আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেই তথ্যটা হচ্ছে, হঠাৎ এমন কিছু মুখের চমক দেখবেন জাতীয় পার্টিতে, অন্তত 30 থেকে 40টি আসনে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। হঠাৎ করে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নিয়েছে, এরকম বেশ কিছু ঘটনা ঘটবে। সেখানে বিএনপি নেতৃবৃন্দ থাকবে, সেখানে আওয়ামী লীগের, মানে যা সবাই বুঝবে যে এই লোকটা আওয়ামী লীগ ঘরানার, কিন্তু তারা ধরতে ছুঁইতে পারবে না। এরকম বেশ কিছু নতুন প্রার্থী জাতীয় পার্টিতে কথাবার্তা চলছে বলেই আমরা জানি। দলটির ইচ্ছা এককভাবে নির্বাচনের চাইতে জোটগতভাবে ভোটে অংশ নেওয়া। সেক্ষেত্রে বিএনপি কিংবা জামাত ইসলামী যে কোনো একটি দলের সাথে জোটে যেতেও আগ্রহী দলটি। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছেন, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে সেক্ষেত্রে জাতীয় পার্টিরও যেমন আসন সংখ্যা বাড়বে, তেমনি যে দলের সাথে জোট হবে তাদেরও আসন ও ভোট বাড়বে। আর কিছু কি বোঝার বাকি আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।